অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আবেদনকারীদের মনে বর্তমানে সবচেয়ে বড় প্রশ্ন হলো আগস্ট মাসে ঠিক কবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা জমা হবে। ইতিমধ্যে রাজ্যের বহু মহিলা এই প্রকল্পের আর্থিক সুবিধা পেতে শুরু করেছেন, তবে এখনও এমন বহু আবেদনকারী রয়েছেন যাদের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত কোনো টাকা পৌঁছায়নি। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে সমস্ত আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে যোগ্য উপভোক্তাদের হাতে এই অর্থ পৌঁছে দেওয়া হবে। সরকারি সূত্রের দাবি অনুযায়ী ডকুমেন্ট ভেরিফিকেশন বা নথি যাচাইকরণের কাজ শেষ হলে পর্যায়ক্রমে যোগ্য আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি বেনিফিট ট্রান্সফার বা ডিবিটির মাধ্যমে টাকা পাঠিয়ে দেওয়া হবে। যাদের আবেদন ইতিমধ্যেই সম্পূর্ণরূপে অনুমোদিত হয়েছে এবং সমস্ত প্রয়োজনীয় নথি যাচাই সম্পূর্ণ হয়েছে, তারা চলতি আগস্ট মাসেই ৩,০০০ টাকার এই কিস্তি হাতে পেতে পারেন। তবে একটি বিষয় পরিষ্কার করে দেওয়া হয়েছে যে সকল উপভোক্তা একই দিনে বা একসঙ্গে টাকা পাবেন না, বরং ধাপে ধাপে বিভিন্ন জেলায় আবেদনকারীদের অ্যাকাউন্টে এই অর্থ পাঠানো হবে। বর্তমানে বহু আবেদনকারীর নথি এখনও যাচাইয়ের বিভিন্ন পর্যায়ে রয়েছে। কারো ক্ষেত্রে অতিরিক্ত তথ্যের সত্যতা যাচাই করা হচ্ছে, আবার কারো আবেদন পুনরায় খুঁটিয়ে পরীক্ষা করা হচ্ছে। সরকারি নিয়ম অনুযায়ী সঠিক ভেরিফিকেশন সম্পূর্ণ না হলে কোনোভাবেই টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু করা সম্ভব নয়। আবেদনকারীরা অনলাইনেই তাদের আবেদনের স্ট্যাটাস বা বর্তমান পরিস্থিতি দেখে অনেকটাই বুঝতে পারবেন যে তাদের আবেদনটি ঠিক কোন পর্যায়ে রয়েছে। আন্ডার এনকোয়ারি স্ট্যাটাস দেখলে বুঝতে হবে নথি যাচাইয়ের কাজ চলছে। আন্ডার প্রসেসিং কথার অর্থ হলো আবেদনটি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। অন্যদিকে পেমেন্ট প্রসেসিং স্ট্যাটাসের অর্থ হলো আবেদন সম্পূর্ণ অনুমোদিত হয়েছে এবং খুব শীঘ্রই টাকা পাঠানো হবে। আর যদি কারো স্ট্যাটাসের রিজেক্টেড দেখায় তবে বুঝতে হবে নথিতে কোনো বড় ত্রুটি থাকার কারণে আবেদনটি বাতিল করা হয়েছে। যাদের আবেদন যাচাইয়ের সময় অযোগ্য বলে প্রমাণিত হবে বা যাদের নথিতে কোনো ভুল তথ্য পাওয়া যাবে, তারা চলতি আগস্ট মাসের এই কিস্তি থেকে বঞ্চিত হতে পারেন। সেই কারণেই আবেদন করার সময় প্রদান করা সমস্ত তথ্য এবং নথি সম্পূর্ণ নির্ভুল হওয়া অত্যন্ত জরুরি। তবে সরকারের পক্ষ থেকে বারবার আশ্বস্ত করা হয়েছে যে কোনো প্রকৃত যোগ্য আবেদনকারীকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হবে না। প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রেখে ভেরিফিকেশনের কাজ শেষ করার পর পর্যায়ক্রমে সকল যোগ্য মহিলার ব্যাংক অ্যাকাউন্টে এই অনুদানের টাকা পাঠিয়ে দেওয়া হবে। তাই যাদের অ্যাকাউন্টে এখনো টাকা ঢোকেনি তাদের অযথা আতঙ্কিত না হয়ে আবেদন যাচাইয়ের কাজ সম্পূর্ণ হওয়া পর্যন্ত একটু ধৈর্য ধরে অপেক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে।